একটা সময় ছিল যখন আমি রেডিমেড জামা পরতাম। আবারও একটা সময় এলো যখন আমি রেডিমেড জামা কাপড় পরা একেবারেই বন্ধ করে দিয়েছিলাম। যখন আমি সেলাইটা শিখি, সেলাই শেখার পর থেকে প্রত্যেকটা জামা আমি নিজের স্টাইল করতাম, নিজের স্টাইলে জামা পরতাম। কিন্তু বাবু আসার পর থেকে আমি আর সেলাই করা বন্ধ করে দিয়েছিলাম। তারপর থেকে অনলাইন থেকে জামা কিনতাম, মিশো থেকে জামা কিনতাম। কারণ আমি সেলাই করার সময় পাতাম না, আর প্রেগনেন্সি অবস্থাতে আমি সেলাইও করতে পারতাম না। তো তখন রেডিমেড জামা কেনা একটা অভ্যাস হয়ে গেছিলো। তো তারপর থেকে রেডিমেড জামাই কিনতাম। তো এরকম দেখো, রেডিমেড জামাগুলো একটা করে সেলাই দিয়ে থাকে, তাও আবার এতটা বড় বড় যে কিছুদিন পরার পরে সেটা কিন্তু খারাপ হয়ে যায়। তো হাতের সেলাই করে নিলে একবার করে সেইটা কিন্তু অনেকক্ষণ মানে আর কি থাকে। তো সেই জন্যই আমি কিন্তু নিজের স্টাইল করতাম নিজের জামা কাপড়। এখনও সেটা শুরু করবো বলে ভেবেছি। কতগুলো ছিট আর কি কিনেছি। তো দেখা যাক কতদিন আমি করতে পারি। আর এই জামাটাও কিন্তু আমার সেই মিশো থেকে কেনা। তো এটা স্টাইলটা বেশ ভালো, তো পরতে বেশ ভালো লাগে।